ভেজা জামা কাপড় বা আমরা যে রুমটাতে ছিলাম এখানে অনেকগুলো মিটার রাখা রয়েছে। উপরে তেমনটা কোনো কাজ থাকে না। এখানে রয়েছিল জলের ট্যাঙ্কি, এতটাই ভয়ঙ্কর ছিল। শিকলও রয়েছে, গ্রিল সিঁড়ি। যাই হোক, আমি তো রাজমিস্ত্রি না, তবে 5 ইঞ্চিরই হবে। রাখা রয়েছে খোলামেলা অবস্থায়, সিঁড়িও করা রয়েছে। ভেঙে যাওয়া ডিশ, খুব পাওয়ারফুল ভোল্ট। দূরে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, ঝোপঝাড়ি জঙ্গল। বাড়িগুলো সম্পূর্ণ গাছে ঘেরা। জলের ট্যাঙ্কি দেখা যায়। কত পরিমাণে সুপারি চাষ হয়। এই পাথরগুলো দিয়ে কিন্তু পিলারগুলো ঢালাই রয়েছে, রডগুলো বেরিয়ে রয়েছে একবারে চারিদিকে বাঁকিয়ে। মনে হচ্ছে কীরকম একটা ভয়ঙ্কর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে আছো ভালো। আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এখন যে বিল্ডিংটাতে রয়েছি সেই বিল্ডিংটার একবারে আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। আমরা থার্ড ফ্লোরে উঠবো। প্রথমে ছিল গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এটা হলো সেকেন্ড ফ্লোর। তারপরেই চলে যাব আমরা থার্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরে আমরা গিয়ে দেখবো ওখানে কি আছে। তবে এই যে আমরা যে রয়েছি সেকেন্ড ফ্লোরে, সেখানে তেমন কিছু দেখার কিছুই নেই। এখানে রয়েছিল আমাদের জামা কাপড়, ভেজা জামা কাপড় রাত্রে শুকোতে দেওয়া হয়েছিল। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা হলো এটা, এই গেট, এটা হলো মেন গেট। আমরা চলে যাব এই দিকে। সো এই দিকে কী কী আছে, এখানে অনেকগুলো মিটার রাখা রয়েছে প্রত্যেকটা রুমের। এখানে একটা হয়তো সেন্টার ছিল। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং সেই জায়গাটা দেখাবো, যে জায়গাটা আমি তোমাদেরকে নিয়ে যাব। আমরা একবারে টপ ফ্লোরে চলে যাচ্ছি, যেখানে আমরা ছিলাম রাত্রে স্টে করেছিলাম। সিঁড়ির উপরে কতটা কি রাখা আছে, অর্ধেকটা সিঁড়ি পুরোটাই ব্লক করা রয়েছে। উপরে তেমনটা কোনো কাজ থাকে না, কারোর থাকে না। তবে যারা এখানে থাকে, যারা এখানে স্টে করে, যারা এখানে হোটেল ভাড়া নেয়, তারাই হয়তো থাকে। উপর দিকে সুন্দর করে রাখা রয়েছে। এটা ছিল একটা গেট, আর পুরো উপর দিকটা এরকম ছিল। এখানে রয়েছিল জলের ট্যাঙ্কি। জলের অভাবটা একবারের জন্য কিন্তু হয়নি, তবে আমি সেই জিনিসগুলো ঘুরে ঘুরে ভালোভাবে দেখাবো। আর সেখানকার যে পরিকাঠামো এবং বাইরের যে দৃশ্য, এখান থেকে যে দেখা যায় বাইরের দৃশ্যগুলো, সেই জিনিসগুলো তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যে সিঁড়ি বেয়ে একবারে লাস্ট ফ্লোরে আমরা আসলাম, সেই ফ্লোরের সিঁড়ির যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এতটাই ভয়ঙ্কর ছিল। রাত্রিবেলায় একটু অন্যরকম লাগছিল, দিনের বেলায় একটু অন্যরকম লাগছে। তবে এই দিকে রয়েছে বড় বড় জলের ট্যাঙ্কি, আর উপরে রয়েছে টিন, যাতে জলটা যাতে সহজে যাতে নষ্ট না হয়ে যায়। তার সাথে রয়েছে, এটা ছিল একটা গেট। গেটের এখানে শিকলও রয়েছে এই গেটটাকে বাঁধার জন্য। এইদিকে ছিল আরেকটা গেট, তবে এই গেটটা কিভাবে গেছে সেই জিনিসটা তোমাকে দেখাচ্ছি। কেন রয়েছে এখানে আরেকটা সিঁড়ি রয়েছে, গ্রিল সিঁড়ি, পুরো লোহার গ্রিল দিয়ে তৈরি রয়েছে এই সিঁড়িটা। উপরের দিকটা পুরোটাই ফাঁকা, রডগুলো বেরিয়ে আছে। পিলারগুলো বেশ মজবুত করে দেওয়া রয়েছে। তবে এটা পুরো 5 ইঞ্চি হবে অলটা। যাই হোক, আমি তো রাজমিস্ত্রি না, তবে 5 ইঞ্চিরই হবে। প্রত্যেকটা পিলার খুব সুন্দর করে মজবুত করে দেওয়া রয়েছে। তবে উপরের যে চাল, সেটা হয়তো দেওয়া হয়নি এখনও, জানি না পরে হয়তো দেওয়া হবে কি হবে না। তবে নিচের যতগুলো রুম রয়েছে, যতগুলো ঘর রয়েছে, সেগুলোই হয়তো যথেষ্ট এখন পর্যন্ত। এদিকে বিল্ডিংয়ের নিচের যে অবাঞ্ছিত কাজ করার পরে যেগুলো অবাঞ্ছিত অংশ, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে উপরে রাখা রয়েছে খোলামেলা অবস্থায়। আমি বলেছিলাম যে উপরে দুটো ট্যাঙ্কি রয়েছে, দুটো ট্যাঙ্কি তোমরা পরপর স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। ওখানে একটা, এখানে একটা, দুটো ট্যাঙ্কি। দুটো ট্যাঙ্কির উপরেই কিন্তু ঢেকে দেওয়া হয়েছে টিন দিয়ে। ট্যাঙ্কি দুটো বেশ উঁচুতে রাখা রয়েছে। এখানে সিঁড়িও করা রয়েছে। ব্যবস্থাপনাটা খুব সুন্দর।
এখানে ছিল একটা পুরনো ভেঙে যাওয়া ডিশ কানেকশনের যে ছাতাটা রয়েছে সেইটা। ভেতরের অংশটা আমি একবারে যেটা হাইওয়ের ধারে রয়েছে সেটা দেখাচ্ছি। রডগুলো বেরিয়ে আছে, পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে। হাইওয়েতে প্রচুর গাড়ি চলার কারণে কিন্তু আওয়াজটা প্রচুর আসবে ব্যাকগ্রাউন্ডে, তবে আমার সাউন্ডটা মনে হয় ততটা ক্লিয়ার না হলেও আমি যথেষ্ট চেষ্টা করছি। এখানে কারেন্টের ভোল্ট চলে গেছে, একবারে খুব পাওয়ারফুল ভোল্ট। হাইওয়েটা এরকম লাগছিল সামনে ফ্রন্টের, এবং রাস্তাটা এরকম ছিল। আমরা যেখানে রয়েছি ঠিক তার ডান দিকটা এরকমটা ছিল, হাইওয়েটা চলে এসছে এইদিকে পুরোটাই। নিচের ঘরগুলো উপর থেকে এরকমটা লাগছিল, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অন্য দিকটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এইরকমটা লাগবে। এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখানে কোনো দোকান ঘর বা কোনো বিল্ডিং নেই, তবে কাছাকাছি না থাকলেও দূরে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। এখানে কাছেই একটা ছিল টাওয়ার, তবে আমাদের মোবাইল নেটওয়ার্কের কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। যে সিঁড়িটা বিল্ডিংয়ের বাইরে থেকে উঠে গেছে সেই সিঁড়িটা উপর থেকে এরকম লাগছিল, মানে সিঁড়িটা দেখা যাবে না, তবে চালটা শুধু দেখা যাবে। এখানে এসে অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই বুঝলাম, তার সাথে অনেক কিছুই দেখলাম যেগুলো হয়তো এর আগে কখনো দেখিনি। তবে জায়গাটা খুব সুন্দর ছিল, মনোরম ছিল, পরিবেশটাও বেশ ভালো ছিল। বাজারটা যে দেখা গেল সেই বাজারের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। এখানে চারিদিকে গাছ রয়েছে অনেক। এখানে কাঁচা সুপারি দোকানে পানের সঙ্গে অনেক কেউ খায়। এখানে প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখতে পাবে যদি কেউ কোনোদিন আসো তো। আর এর পাশেই ছিল ছোট ঝোপঝাড়ে জঙ্গল নিচে। বাড়িগুলো সম্পূর্ণ গাছে ঘেরা, একবারে পরিবেশ বান্ধব। তবে এখান থেকে একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি দেখা যায়। ট্যাঙ্কিটা জুম করে এরকমটা দেখাচ্ছে, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে বিল্ডিংটাতে ছিলাম সেই বিল্ডিংয়ের এবারে পিছন দিকে তো পুরো সুপারি বাগান, আর দূরে লক্ষ্য করলে পরে বোঝা যাবে যে কত পরিমাণে সুপারি চাষ হয়। দোকানগুলোতে লক্ষ্য করলাম এই কাঁচা সুপারি কিন্তু পানে ব্যবহার করা হচ্ছে। এই দিকে রয়েছিল নারকেল গাছ। নারকেল গাছে নারকেলও বেশ বড় বড় আর বেশ তাজা তাজা। এই দিকে রয়েছে লিচু গাছের মতো গাছ, জানি না এটা কোন গাছ, তবে লিচু গাছের মতোই পাতাগুলো রয়েছে। এটা ছিল বাজার, এখানে অনেক কিছুই পাওয়া যায়। নতুন করে বাজারটা হচ্ছে, বড় হচ্ছে ধীরে ধীরে, বিল্ডিংগুলো ধীরে ধীরে উপর দিকে উঠছে। সুপারি গাছ তো দেখতে পাবেই, তার মাঝে রয়েছে ছোট বড় সব ধরনের বিল্ডিং। হাইওয়েতে সবসময় গাড়ি চলতেই থাকে। এই যে বড় বড় পিলারগুলো দেওয়া হয়েছে মাঝখানে, অনেকটা রয়েছে, বেশ বড় বিল্ডিংটা। তবে এখানকার যে বালি এবং এই যে ঢালাই করা রয়েছে এখানকার পাথর, ইটগুলো তো আমরা যেখান থেকে বিলং করছি সেখানকার মতোই, প্রায় কি সম্পূর্ণ সেখানকার মতোই। তবে এখানকার বালি এবং এই যে পিলার, এই পিলারটা, আরও অনেকগুলো পিলার রয়েছে। এই পিলারগুলো কিন্তু যে পাথর এবং যে বালি দিয়ে ঢালাই করা রয়েছে সেগুলো অন্যরকম, আমাদের দিকের মতো না। এখানে বিভিন্ন রকমের পাথর রয়েছে, বিভিন্ন কালারের, ছোট বড় অনেক রকমের। এই পাথরগুলো দিয়ে কিন্তু এই বিল্ডিংয়ের পিলারগুলো ঢালাই রয়েছে। বেশিরভাগই প্রায় দেখলাম 95% কি 100% বাড়ি এই ধরনের পাথর দিয়ে কিন্তু ঢালাই রয়েছে। সো ফ্রেন্ডস, তোমরাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম।
বিল্ডিংটা সম্পূর্ণ আমার কাছে ইউনিক মনে হলো। নতুন করে হয়তো উপর দিকে বাড়ানোর তেমনটা কিছুই নেই, তবে বিল্ডিংয়ের যে রডগুলো যে বেরিয়ে আছে এখনও, পিলারের রডগুলো প্রচুর পরিমাণে, হয়তো পরবর্তীতে এই জায়গার দূরত্বটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আবার কিন্তু এই বিল্ডিংটা নতুন করে কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে আশা করি। সিঁড়ির যে রডগুলো রয়েছে কীরকম পরিমাণে বেরিয়ে রয়েছে, সিঁড়িটাও বেশ মজবুত করা রয়েছে। উপরের যে রডগুলো বেরিয়ে রয়েছে একবারে চারিদিকে বাঁকিয়ে মনে হচ্ছে কীরকম একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছে। তবে ভয়ের কিছুই নেই, আমরা রয়েছি একবারে লাস্ট ফ্লোরে, সব থেকে উপরের অংশে বিল্ডিংয়ের, যেখানে ছিলাম সেই জায়গাটায়। সো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।